আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। দেখো এখানটায় দেখেই বুঝতে পারছো এটা হচ্ছে কি দই কাতলা। আর খুব সহজ পদ্ধতিতে এবং কম তেল মশলা দিয়ে আমি এই দই কাতলাটা করছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে হলুদ না দিলে হতো, কিন্তু আমি মাছে সামান্য হলুদ আর লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম মিনিট 10। এখানে তোমরা হলুদ না ব্যবহার করলেও হবে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি মাছে একটু সামান্য হলুদ দিই। যাক, এবার মাছগুলোকে আমি কড়া বসিয়ে দিয়েছিলাম গ্যাসে। গরম হয়ে গেলে, খুব ভালো করে তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে ভেজে নিতে হবে। মাছগুলোকে ওলট পালট করে ভালো করে ভাজতে হবে, খুব কড়া করে ভাজার দরকার নেই। এই দই কাতলাতে মাছ খুব বেশি ভাজা করলে মাছের ভেতরে দইয়ের যে টেস্টটা ঢুকবে না। এটা একটু মাঝারি করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ সব মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এখানে আমি 5 পিস মাছ ব্যবহার করছি। 2টো পেটের মাছ ছিল আর বাকি 3 পিস আদা ছিল। দেখো মাছগুলো এখানে ভাজা মোটামুটি হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি তুলে নেব। দেখতেই পাচ্ছ খুব বেশি ভাজিনি, মোটামুটি হালকা করে মাঝি মাপে আমি এটাকে ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে আমি তুলে নেব। মাছগুলো তোলা হয়ে গেলে, এখানে থেকে অনেকটা তেল আছে, কিন্তু এত তেলে করবো না তরকারিটা, অল্প তেলেই আমি এটা করব। কিছুটা তেল আমি তুলে রাখবো। এবার দেখতে পাচ্ছি কমে গেছে। এবার একটা তেজপাতা আমি 2 টুকরো করে কেটে দিয়েছি, আর শুকনো লঙ্কা এখানটায় একটা বড় লঙ্কা ছিল সেটাকে হাফ করে দিয়েছি, আর একটা ছোটো লঙ্কা ছিল সেটাকে দিয়েছি। এখানে গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ দিলাম, দিয়ে নেড়ে ছেড়ে এখানটা পেঁয়াজ বাটা 2 চামচ দিলাম। এখানে তোমরা কুচিও ব্যবহার করতে পারো, কিন্তু আমি এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করেছি। পেঁয়াজ বাটাটা ব্যবহার করলে এই দই কাতলা খেতে খুব ভালো হবে। এখানে আদা রসুনের পেস্ট আমি এখানে একটা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, এখানে 1 চামচ দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখানে সামান্য লবণ দিয়ে দিলাম, পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এখানে খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজনই নেই, এই অল্প মশলাতেই এটা হবে। এবার দেখো ফেটিয়ে রেখেছিলাম দইটাকে দিয়ে দিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেম একদম লো করে দিতে হবে, বা নিভিয়ে দেওয়া যায়। দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে, নেড়ে চেড়ে নিতে হবে, যেহেতু আমি এবার দইটাকে আগেই গিয়ে মিক্সিতে ফেটিয়ে নিয়েছিলাম, তোমরা এমনিও নিতে পারো। এবার দেখো অল্প করে জল দিয়ে দিলাম। এখানে গ্রেভিটা ফুটে উঠেছে। এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে খুব বেশি সময়ও লাগে না, আরও মিনিট 4 আমি ফুটিয়ে নেবো যেন মাছটা গ্রেভির মধ্যে গিয়ে সিদ্ধ হয়ে গেছে। এবার সামান্য একটু চিনি দিয়ে দিলাম, এটা দিলে খেতে খুব ভালো লাগে। এবারে মোটামুটি হয়ে এসেছে। এবার নামাবার আগে সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এতে টেস্টটা আরও খুব বেড়ে যায়। তো বন্ধুরা, আজকের আমার মোটামুটি দই কাতলার রেসিপি এখানটা প্রায় হয়ে এসেছে। তো বন্ধুরা, আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আর ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার করো। আর নতুন বন্ধু যারা আছে সাবস্ক্রাইব করে পাশে দেখো আজকের রেসিপি এই পর্যন্ত। আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো। তারপর ভালো থেকো, সুস্থ থেকো। প্লিজ বন্ধুরা ভিডিওগুলো দেখো।